অথচ 3 দিন আমার মাদ্রাসায় এক ছেলে গত আগস্ট মাসের 5-6, আমি উদাহরণ দিচ্ছি, 5-6-7 গত আগস্ট মাসে আমার মাদ্রাসায় 3 দিনের কিশোর যুবকদের জন্য, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জন্য আমরা 3 দিন প্রশিক্ষণ করছিলাম। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক নাফাক, ঈমান, আকীদার উপরে 3 দিন তাদেরকে শেখানো হয়েছিল। উস্তাদরা, আমরা নিজেরা থাইকা, আমার শায়েখ হযরত নিজে গেছেন। তো ওই 3 দিনের কোর্সে 3 দিন মাত্র ওযু নামাজ শিখছে একটা ছেলে আমাদের এখানে। ওই ছেলে গত কয়েকদিন আগে বাড়িতে স্বাভাবিকভাবে ফেনীতে ইন্তেকাল করছে। গতকালকে আমি নিজে গিয়া ফেনী মাহফিলের আগে তার কবর জিয়ারত করে তারপরে মাহফিলে গেছি। ও মার কাছে বলছে, আয়শা তার মার কাছে, মায় খবর পাঠাইছে আরেক ছেলের দিয়া যে হুজুর রে বইলেন আমার এই ছেলে মৃত্যুর আগে অসুস্থ ছিল, মৃত্যুর আগে 1 সপ্তাহ প্রায় দিন তারে মারে এটা বলছে, মা হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। তো মাই বলছে, ফুট এই কথা তুই কাঁদতে শুনছ, এ তো আমার নাম বলছে, কয় হুজুরে বলছে। এরপরে সপ্তাহখানিকের মাথায় মরে গেছে। এজন্য দোস্ত, মরে যাইবা, এক অনিবার্য বাস্তবতা, মৃত্যু থামাই দিবে। এই হাসি, এই আনন্দ, এই উল্লাস, এই মাতলামি, এই নেশা, এই নারী, এই ছবি, এই অহংকার, এই বড়াই, এই যৌবনের উদ্দামতা সব থামাই দিবে, সব থামাই দিবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বিশ্ববিখ্যাত তাবেঈ ছিলেন, ইসলামের 5ম খলিফা ছিলেন। তিনি মাঝে মাঝে কবরস্থানে, নিজ পারিবারিক কবরস্থানে দাঁড়িয়ে, আমরা কিতাবে পড়ছি, কবরস্থানে দাঁড়াইয়া উনি কবরকে ডাক দিতেন আর বলতেন, হে কবর, মাজা ফাআলতা বিল আহিব্বা, হে কবর, আমার আত্মীয় স্বজনের সাথে, আমার প্রিয়জনদের সাথে তুমি কি করেছ? আমার চাচারে তোমারে কবর দিছিলাম, আমার চাচার এখন কি খবর বলো? আমার জ্যাঠা তোমার কবরে আছে, আমার বাবা, আমার চাচাতো ভাই, আমার স্বজনরা এই কবরে আছে, এই কবর তুমি বলো আমার আপনজনদের সাথে তুমি কি করেছো? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কাঁদতেন আর চোখের পানি ফেলতে ফেলতে তার সাথীদেরকে, যারা তার সাথে থাকতো, ওনাদেরকে বলতেন, জানো কবর আমারে কি বলে? তো বলতো, কবর আমাকে বলে, ওমর ইবনে আব্দুল আজিজ, তোর আপনজনের প্রত্যেকের চোখ, নাক, কান, হাত, পাও, শরীরের প্রতিটা অঙ্গ খুলে খুলে আমি মাটির সাথে মিশাই দিচ্ছি। 3 বছর আগে রেখে যাওয়া তোর চাচারে কবর থেকে খুলে দেখ, নাই, আমি সমান করে ফেলছি। আমি তোর আপনজনদেরকে মাটির সাথে মিশাইয়া মিটাই দিচ্ছি। আমার মাটি আমি আমার সাথে মিশাই দিচ্ছি। মাটি থেকে তৈরি না আমরা, কথা বলে না কেন? তো মাটি যেন বলে, আমার মাটি আমার সাথে আমি কি করে নিছি? মিশাই দিচ্ছি। এজন্য দোস্ত, এক অনিবার্য সত্য, চূড়ান্ত বাস্তবতা, এক চিরন্তন সত্য, তুমি মরে যাও, আমিও মরে যাব, বাবারাও মরে যাবেন, মায়েরাও মরে যাবেন, পর্দার আড়ালের বোন আপনিও মরে যাবেন। এজন্য অভিভাবক যারা আছেন, ছেলেকে ফিরান, মেয়েকে ফিরান, স্ত্রীকে ফিরান। একজন বাবা মায়ের প্রধান পরিচয়, যদি সে মুসলিম হয়, মুসলিম অভিভাবকের প্রথম পরিচয়, তিনি তার অধীনস্থদেরকে ঈমান আমলের উপরে, আখিরাতের উপরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন। এটা হলো মূল